না, এটা অবশ্যই খারাপ চোখে দেখি, কারণ একটা সেবামূলক প্রতিষ্ঠান এভাবে চাইলেই তো বন্ধ করে দেওয়া যায় না। সরকার ওনারা কিভাবে এত বড় সিদ্ধান্ত নিল তা আমি বুঝতে পারতেছি না। আমার ছোট মানুষ, আমি ছোট ধারণায় মনে হয় যে আসলে এখানে অন্য কোনো চাল আছে ওনাদের। আমার মনে হয় যেটা রাজনৈতিক চাল আছে। স্বল্প টাকার ভিতরে ভালো সেবা পাচ্ছি, আমরা অন্য জায়গায় এরকম পাবো না। অনেক ভালো, এটা বন্ধ করে দেওয়া উচিত হচ্ছে না, এটা দিয়ে বিবেচনা করা দরকার। প্রতিষ্ঠান, এত বড় প্রতিষ্ঠান আদিন আসলেই অনেক বড় একটা প্রতিষ্ঠান, অনেক দিন ধরে আছে। এটার গুডউইল নট ব্যাড অ্যাট অল, মানে এটা খুব বেশি খারাপ না। আসলে সেবা বন্ধ করার পক্ষে আসলে আমি না। একটা ভুল ভ্রান্তি বা যেটাই হতে পারে সেটা হয়তো কত জরিমানা হতে পারে, কেন হলো তার শাস্তি হতে পারে, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ হওয়া, সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ হওয়া এটা আসলে কাম্য না। এটা যদি সরকার আসলেই ইয়ে করে থাকে, আমার মনে হয় এটা যুক্তিসঙ্গত না। কি ভরসায় আসছি, 8 দিনের চিকিৎসা ভালো, সেবা ভালো দিচ্ছে, দেখে আমি সার্ভিস ভালো পাইতেছি। যেমন আমার এখানে বেড ভাড়া লাগতেছে না, কোনো ডাক্তার খরচ লাগতেছে না, ওনারা আমাকে বেড ফ্রি দিচ্ছে, আমাকে 3 বেলা খাবার দিচ্ছে, চিকিৎসা ভালো দিচ্ছে, সুপরামর্শ দিচ্ছে, এজন্যই তো আমি আসছি। তো বৃহস্পতিবার শুক্রবার দিন ঢাকা মেডিকেল আমার মেয়ে খিচুনি উঠলো, ঢাকা মেডিকেল নিয়ে গেলাম। ঢাকা মেডিকেলে ওরা চিকিৎসা করতেছিল না, টুলের উপরে ফালায় রাখছে আমার মেয়েরে। ওইখান থেকে সে খুব ক্রিটিক্যাল জোনে চলে যায়। তো আমরা বললাম, যেগুলো বললো যে অপারেশন করে দেবো, কিন্তু এখানে কিচ্ছু নাই, আমাদের কোনো কিচ্ছু নাই। তারপরে সাথে সাথে এখানে আনার পর ওরা আমাদের 30 মিনিটের মধ্যে আমার মেয়েটারে অপারেশন করলো, প্লাস আইসিইউতে নিল। এখন সে আইসিইউতে আছে 5 দিন রাখার পর, লাইফ সাপোর্টে থাকার পর এখন সে ভালো আছে। তাহলে কি করে বলি ওরা খারাপ করছে, ওরা মানুষ পেরা ফেলাইছে? আন্দাজে একটা কথা, ঠিক আছে, 30 জন 40 জন বাচ্চা এখন হাসপাতালে চিকিৎসাধীন, তাহলে ওদেরকে তো মেরে ফেলায় নাই, তো মারলো তো ওদেরকেও মারতে পারতো। একটা হসপিটাল বন্ধ হওয়া মানে হলো আমাদের গরিব যারা আছি, আমরা যারা অল্প টাকায় চিকিৎসা পাই, তাদের পেটে লাথি দেওয়া, ঠিক আছে? তাহলে কি আমাদের কি ভুল? আমাদের কি ভুল? আমাদের জনগণের কি ভুল? তাদের যে পাশ করানো হইলো, যে সরকার এখন আসলে সে সিদ্ধান্ত না নিয়ে, স্বাস্থ্যমন্ত্রী কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমাদের উপর একটা চড়ক করে দিয়ে দিল, এটা তো হয় না, এভাবে তো হয় না। আমি আসছি আমার ছেলে নিয়ে, বয়স হলো 15 মাস। আসছি আপনি এখানে 8-10 দিন হয়ে গেছে, আমি 10 দিন ধরে আছি এখানে। কি ভরসায় আসছি, 8 দিনের চিকিৎসা ভালো, সেবা ভালো দিচ্ছে, দেখে আমি সার্ভিস ভালো পাইতেছি। যেমন আমার এখানে বেড ভাড়া লাগতেছে না, কোনো ডাক্তার খরচ লাগতেছে না, ওনারা আমাকে বেড ফ্রি দিচ্ছে, আমাকে 3 বেলা খাবার দিচ্ছে, চিকিৎসা ভালো দিচ্ছে, সুপরামর্শ দিচ্ছে, এজন্যই তো আমি আসছি। জি, সম্পূর্ণ ফ্রি চিকিৎসা পাচ্ছি আমি এখানে, এগুলো সব ফ্রি বেড। না, এটা অবশ্যই খারাপ চোখে দেখি, কারণ একটা সেবামূলক প্রতিষ্ঠান এভাবে চাইলেই তো বন্ধ করে দেওয়া যায় না। সরকার ওনারা কিভাবে এত বড় সিদ্ধান্ত নিল তা আমি বুঝতে পারতেছি না। আমার ছোট মানুষ, আমি ছোট ধারণায় মনে হয় যে আসলে এখানে অন্য কোনো চাল আছে ওনাদের। আমার মনে হয় যেটা রাজনৈতিক চাল আছে, যে ইসলামী ব্যাংকের মতন এটারও ওনারা নিজেদের মতন করে নিতে চাইতেছে। তা না হলে এত বড় একটা প্রতিষ্ঠান, এত বড় ভালো প্রতিষ্ঠান, এরকম ট্রিটমেন্ট কোথাও পাওয়া যায় না। যেরকম এখানে আমি অনেক দিন ধরে চিকিৎসা নেই, যেমন আউটডোরে 2 থেকে 2.5 হাজার রুগী দেখে প্রতিদিন 2 থেকে 2.5 হাজার রুগী দেখে আউটডোরে। তারপরে যেমন ভালো পরামর্শ, যে কোনটা করলে ভালো হবে, কোনটা করলেই হবে, সব কিছু ওনারা হয়। তো আমরা আরও 4টা মেডিকেল ঘুরে এখানে আসছি, তো এরকম কোথাও আমি এরকম সার্ভিস পাই না। অবস্থা আগের থেকে বেটার। অন্য মেডিকেলে আমি যখন প্রাইভেটে ছিলাম, যেমন মুগদা শিশু জেনারেল হসপিটালে ছিলাম, ওখানে আমি প্রাইভেট ছিল ওখানে আমি কোনো রকম ট্রিটমেন্ট পাই না, ভালো চিকিৎসা পাই না বা ভালো কোনো সার্ভিস পাই না। তারপর আমি মুগদা মেডিকেলে ছিলাম, ওখানে ওনারা আমার সন্তানের রোগী ধরতে পারতেছে না, টেস্টের পর টেস্ট দিয়ে ধরতেছে, কতক্ষণ বলতেছে টিবি, কতক্ষণ বলতেছে যে আপনার নিউমোনিয়া হয়েছে, পরে বলে যে না থাইরয়েডের সমস্যা, পরে বলে হরমোনের সমস্যা। আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় আরেক ডাক্তারের কাছে আমি এরকম হয়রানি হইয়া তারপর ওখান থেকে আমি চলে আসছি। আমি আসছি মুগদা মেডিকেল থেকে। গ্রাম হলো আমাদের জালকাঠি, জেলা বিভাগ বরিশাল, থানা রাজাপুর। ঢাকায় হলো আমি জব করি, আমার তো ফ্যামিলি এখানে থাকে না, ফ্যামিলি থাকে দেশে। সেবা তো এখন হচ্ছে আমাদের রোগীর অনেকটা ইমপ্রুভ, ভালোর দিকে যাচ্ছে। আসলে কোনো হাসপাতাল বন্ধ হয়ে যাক, এটা মানে আমরা চাই না। এটা আমার ব্যক্তিগত মতামত। যেটা একটা সেবা প্রতিষ্ঠান, সেটা যেটাই হতে পারে, একটা ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু আসলে অবকাঠামো বলি আর যেই বলি, সিস্টেমটাকে একটু পরিবর্তন করা দরকার সবারই। যদি কোনো গাফলতি থাকে বা ও সরকারিভাবে এটা পর্যালোচনা করতে পারে যে আসলে এখানকার সিস্টেমগুলি ঠিক আছে কিনা, রোগীদের সেবামূলক হয় কিনা, আসলে ওগুলির পরে একটা সিদ্ধান্ত দেওয়া উচিত যে আসলে এখানে কোনো যদি সেবা তো পাচ্ছে, দেখা যাচ্ছে 90% লোকই সেবা পাচ্ছে, হয়তো 10% হচ্ছে না। তো আসলে 10%-এর জন্য একটা প্রতিষ্ঠান, এত বড় প্রতিষ্ঠান আদিন আসলেই অনেক বড় একটা প্রতিষ্ঠান, অনেক দিন ধরে আছে। এটার গুডউইল
নট ব্যাড অ্যাট অল, মানে এটা খুব বেশি খারাপ না। আসলে সেবা বন্ধ করার পক্ষে আসলে আমি না। একটা ভুল ভ্রান্তি বা যেটাই হতে পারে সেটা হয়তো কত জরিমানা হতে পারে, কেন হলো তার শাস্তি হতে পারে, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ হওয়া, সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ হওয়া এটা আসলে কাম্য না। এটা যদি সরকার আসলেই ইয়ে করে থাকে, আমার মনে হয় এটা যুক্তিসঙ্গত না। আচ্ছা, আপনি জানেন যে ইতোমধ্যে আমরা একটা তথ্য পেয়েছি যে এখান থেকে যে রোগীদেরকে ট্রান্সফার করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন হসপিটালে সেবা নিতে বলা হয়েছে, তাদের মধ্যে একজন ডায়ালিসিসের রোগী পাশের একটি হসপিটালেই আজকে ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। তো আসলে এই দায়ভারটা আপনি কাকে দিবেন? আসলে দায়ভার মৃত্যু আসলে প্রত্যেকটা হসপিটালে, ইউনাইটেড হাসপাতালে কি কোনো রোগী মারা যায় না? বড় বড় যত হাসপাতাল আছে, কোন হাসপাতালে মারা যায় না? এটা যেতেই পারে। আসলে তার রোগীর সিচুয়েশন হতে পারে, বিভিন্ন রকমের সিমটম থাকতে পারে বা যেগুলো ইয়াতে রোগী মারা যেতে পারে। আসলে মূল কথা হচ্ছে যে চিকিৎসার সাথে সে সঠিক চিকিৎসাটা আসলে পাচ্ছে কিনা, বা সেই চিকিৎসাটা সেই হাসপাতাল দিতে পারতেছে কিনা, এগুলি আসলে জানা দরকার। রোগী তো মারা যেতেই পারে, আসলে সে কি অবহেলায় মারা গেল কিনা, সে কি এই তার চিকিৎসা ছাড়া মারা গেল কিনা, অবহেলায়, বিভিন্ন কারণ আসলে আছে, থাকতেই পারে। আপনি তো একজন রোগীর অভিভাবক, এই মুহূর্তে যদি আপনাকে নির্দেশ দেওয়া হয় যে আপনি এখান থেকে ছেড়ে চলে যান, আপনাদেরকে আর চিকিৎসা সেবা দিতে পারছে না 8 দিন সরকারি নির্দেশ অনুযায়ী, তা আপনি কি করবেন? না, আমি আসলে যাব না, আমি আসলে যাওয়ার পক্ষে না। কারণ তাহলে আমাকে একটা ভালো জায়গায় তাকে দিতে হবে। কারণ একটা জায়গায় চিকিৎসা আছে, বললো যে খালি করে দেন, এটা একটা মাঠ না যে মাঠ খালি করে দিলাম আর আমি আরেক জায়গায় চলে গেলাম, বাসায় চলে গেলাম। আসলে চিকিৎসা তো এরকম কোনো ইয়ে নাই। যদি না পারে সেটা এই হাসপাতাল কর্তৃপক্ষ বলবে যে আমি পারতেছি না, তখন সেটা আমরা ট্রান্সফার করতে পারি। কিন্তু আসলে হঠাৎ করে একজন কেউ বলবে যে তো আপনারা চলে যান, এটা বন্ধ হয়ে গেল, এটা আসলে এটা বন্ধ, মানে সবকিছু একটা প্রসেস আছে, সহজেই সবকিছু হয় না। হয়তো বিভিন্ন রকমের তদন্ত হইতে পারে বা যে কোনো একটা ইনভেস্টিগেশন হতে পারে, তারপরে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু রোগীকে হাসপাতাল থেকে বের করে দেওয়া, এইটা আসলে কোনো মতেই কোনো আমি কাম্য বলে মনে করি না। এটা আসলেই খুবই দুঃখজনক একটা সিদ্ধান্ত। আমি 7 তারিখ থেকে আমার বাবুকে নিয়ে এখানে ভর্তি আছি। এখানে ভালো চিকিৎসা সেবা দেওয়া হয়। এখানে আসলে অনেক উন্নত গরিব মানুষের জন্য ভালো। আমার বাচ্চার হয়েছিল নিউমোনিয়া হয়েছিল। আমি ভালো সেবা পাচ্ছি। হ্যাঁ, স্বল্প টাকার ভিতরে ভালো সেবা পাচ্ছি। আমরা অন্য জায়গায় এরকম পাবো না। অনেক ভালো, এটা বন্ধ করে দেওয়া উচিত হচ্ছে না, এটা দিয়ে বিবেচনা করা দরকার। এটা পুনরায় এই সিদ্ধান্তটা আবার নতুন করে নেওয়া দরকার। আমি ভর্তি হয়েছি এখানে 7 তারিখে। আমার নাতিন রে বয়স হয়েছে 10 মাস, ওর জন্ম এখানে এই হাসপাতালে, ওর নিউমোনিয়া হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু খরচও কম। দেখেন সিট ভাড়া লাগে না, মনে করেন খালি ওষুধের টাকা। এখানে পরীক্ষারও কম, সর্বোচ্চ কম। যেমন সরকারি হাসপাতাল যেমন স্যার, এ জায়গায় আমাদের লেগে অনেক স্যার আছে, মানে মধ্য আয় নিম্ন আয় যারা আছে, এই হাসপাতালটা তাদের জন্য দরকার। তো এটা আসলে কি, এটার ব্যাপারে আমি এটাই বলি, যারা নাকি দূষিত অথবা জাগো গাফিলতি আছে তাদেরকে শাস্তি দেওক। হাসপাতালটা কেন বন্ধ করবো? এখান থেকে হাজার হাজার লোকই সুস্থ হতে যাচ্ছে, এখান থেকে অনেক লোক সেবা পাইতেছে, এখানে অনেক কর্মজীবী লোক আছে, তাদের তো সর্বদিকে তো সমস্যা। সরকারের উচিত, আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি বলতে চাই, স্বাস্থ্যমন্ত্রীকে বলতে চাই, হাসপাতালটা যদি বন্ধ না হয়। 6টা বাচ্চার লেগা আপনারা 200-300 বাচ্চা মেরে হারতে পারেন না, তো এই বত কে দেবো? সরকার আগে দিয়ে নেবো, তার বাদে মনে করেন সরকার এটা কি করতে হবে, ফাইসলা এই ফাইসলা করতে হবে সরকারের। কেলে আমাদের বাচ্চা মেরে হারতে পারবো না, এই সরকারে এই সিদ্ধান্ত দিব না যে এত বড় হসপিটালটা বন্ধ করে দেওয়ানোর লেগা। কেলে 6টা বাচ্চার লেগা এত প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে দেবো, আর এতটি হাসপাতাল এত রুগী কী করবেন আপনারা? কন আমার বাচ্চা অনেক অসহায়, কে লেগা মনে বাচ্চা নেওয়ানোর মতন কোনো কাবু নাই। আপনি নিবে, সরকার নিবে দায় কন? সরকার যদি দায় নেয় তাই আমি স্বেচ্ছায় মনে করেন করে দেবো। এতটি ম্যাচের যদি দায় নেয়, সরকার যদি আমি বাঁচাইতে পারুম, লয়ে যাম এই হাসপাতাল বন্ধ করে দেবো, হ্যাঁ আমরা রাজি আছি। সরকার নিবে দায়, হ্যাঁ সরকার যদি নেয় তাই দিয়ে দেবো। আমরা যে কি যে একটা বিপাকে পড়ছি, অনেক হয়রানির মধ্যে আছি বুঝছেন। আমার ওয়াইফ আইসিইউতে আছে, সেইখানে এসডিওতে রাখছে, এখন তারা বলতেছে যে এখানে রাখা যাবে না। এখন কি যে একটা সিচুয়েশনে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক আছে, আমরা একটা তথ্য দিই, এই হসপিটালে সেবা না পেয়ে, অর্থাৎ যাদেরকে ইতোমধ্যেই সরকারি নির্দেশনা মেনে হসপিটাল কর্তৃপক্ষ বাইরে বিভিন্ন হসপিটালে পাঠিয়ে সেবা নিতে, তাদের মধ্যে একজন আজকে মারা গেছে, ডায়ালিসিসের রোগী। তো এইটার দায়ভার আপনারা কাকে দিতে চান?
এটা অবশ্যই সরকারের নিতে হবে, যেহেতু সরকারের সিদ্ধান্ত দিয়েছে হঠাৎ করে একটা হসপিটাল বন্ধ করবে, কমপক্ষে তো 6-7 দিন একটা মানুষের সুযোগ দিব। 72 ঘন্টা তো একটা সময় না। এটা শুনেন আমার কথা শুনুন, 6টা বাচ্চা লাগে, এতটি বাচ্চা না, কিন্তু এত মানুষের জীবন কিভাবে সরকার দিবে? এই ভর্তুকি সরকারের দিয়া এই হাসপাতাল বন্ধ করবে না, সরকারের নাম আমরা উল্টা কেস করে দেবো। আমরা পাবলিকের জোর বেশি, সরকারের জন্য পাবলিক আমরা সরকার আমরা পাস করেছি, সরকার পারবে না এই হাসপাতালটা বন্ধ করতে। অনেক কত দিতে আপনিও করতেছে, আপনাকে বুঝাতে তার আপনারা বুঝেন না, আপনারা আমাকে বিরক্ত করতে আছেন। এত বিরক্ত করেন কিসের জন্য? আমাদের সন্তানের ভারকে আপনি নেবেন, আপনার সন্তান নাই আছে তো, তো এই জিনিসটা বুঝলে আমাদের জিনিসটা আপনারা বুঝবেন। তাই আপনারা কি লেবে আজ যাবেন না, আর উপরে গিয়ে বিরক্ত করবেন না। বেশি কথার প্রয়োজন হয় না, যে আমরা খুবই একটা ভোগান্তির মধ্যে আছি। আমাকে কি সুন্দর করে সরকারের সিদ্ধান্তের মধ্যে খুবই একটা ভোগান্তির মধ্যে আছে, এটা আল্লাহ ছাড়া করে বোঝানো যায় না, ঠিক আছে? কারণ একটা সিরিয়াস পেশেন্ট কিভাবে একটা সরানো যায়? শুনেন আপনারা যে এত বুঝাই, শুনেন এত সুন্দর করে আপনাকে বুঝাই না, আপনারা কি সরকারে গিয়ে বুঝাইতে পারেন না যে এই প্রতিষ্ঠানটা কিভাবে বন্ধ করে? এতদিন বাচ্চা কিভাবে বাঁচাইবো? 6টা বাচ্চা আর হেরা তো হাত দেয় আলা নাকি ভাগ্যও গা ছিল, দুর্ঘটনা ঘটে গেছে গা। সরকার তো এই হাসপাতালের মালিক তো ন্যায্য দিতে আছে, টাকা দিতে আছে, তার মধ্যে কে লেগে হাসপাতাল বন্ধ করবো? আমাকে একটাই দাবি, আমরা সবাই গিয়া নামুম, যদি আমাকে বাচ্চা কিছু হয় সরকারে ছাড়ুম না, কেন আমরা বহুত পাস করাইছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।